ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে রাশিয়ার উপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ বলেছেন, রাশিয়ার স্বার্থবিরোধী কোনো বিষয়ে আপোষ করবে না মস্কো। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন রাজি হবার পর মস্কোর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত জানাবে তারা। এই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হতে পারে বলে জানানো হয়েছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিস্তারিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানার অপেক্ষা করছেন তাঁরা। আমরা ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আগামী দিনগুলোতে নানা মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলমান আলোচনা ও সমঝোতার বিষয়ে আমাদের জানানো হবে। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে তিনি ইতিবাচক বার্তা পেয়েছেন। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি চুক্তিটি প্রত্যাখ্যান করেন, তাহলে রাশিয়ার উপর অর্থনৈতিক শাস্তি আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এমন কিছু কাজ আছে যা আপনি করতে পারেন, তবে তা আর্থিক দিক থেকে সুখকর হবে না। আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে। আমি তা করতে চাই না, কারণ আমি শান্তি পেতে চাই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ বলেছেন, মস্কোর স্বার্থবিরোধী কোনো বিষয় নিয়ে তারা আপোষ করবে না। যদি স্থায়ী শান্তি চুক্তি হয়, তাহলে রাশিয়া কোনো অবস্থাতেই ইউক্রেনে ন্যাটো সেনার উপস্থিতি মেনে নেবে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্ভাব্য 30 দিনের যুদ্ধবিরতি যদি হয়ে যায়, তাহলে এই সময় বড় পরিসরে একটি শান্তি চুক্তির খসড়া তৈরির কাজ হতে পারে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মনিরুজ্জামান বাবু, একাত্তর।